আপনারা দেখতেছেন আমি একটা কলমের বোর্ড তৈরি করতেছি। বিল্ডিংয়ের পিলার ঢালাই দেবো, তো পিলার ঢালাইয়ের আগে তো একটা বোর্ড তৈরি করতে হয়, সেটা কাঠ দিয়ে হোক বা স্টিলের হোক। তো আমরা কাঠ দিয়ে একটা বোর্ড তৈরি করতেছি। আমাদের বোর্ডগুলো আমাদের 10-12 কলম হবে। তো 10-12 কলমের জন্য আমাদেরকে 12-12 4টা কলমের বোর্ড বানাইতে হয় প্রথম। ওই বোর্ডগুলোকে একত্রিত করতে হয়। তো আমরা এখানে একত্রিত করতেছি, দেখতেছেন প্রথমে আমরা 3টা বোর্ড একত্রিত করতেছি। এই 3টা বোর্ড প্রথমে লোহা ধরাইলাম, ধরানোর পরে এটা একটু আমরা উপর করলাম, উপর করে এখন এখানে ভালোভাবে লোহা মেরে নেব, যাতে আমরা ঢালাই দেওয়ার সময় বোর্ডটা ক্যারেক না করে, মানে সুইটা না যায়। যদি সুন্দর করে বেশি করে লোহা না মারি, তাহলে ঢালাই যখন আমরা উপর থেকে ফেলবো বোর্ডটা আস্তে ছেড়াই দেবে বা সুইটা দেবে, মালগুলো বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ভালো করে লোহা মেরে নিচ্ছি। আমাদের ভালো করে লোহা মেরে নেওয়া হলে আমরা এই বোর্ডটা ফিটিং করবো একটা পিলারের সাথে। পিলারের সাথে ফিটিং করার পরে কিন্তু আমরা তারপরে ঢালাই দেবো, আর আমাদের ঢালাইটা আশা করা যায় ইনশাল্লাহ সুন্দর হবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিশেষ করে বেশি বেশি লোহা মেরে নেবেন, যাতে আপনার বোর্ডটা না ছুটে যায়। বোর্ডটা ছুটে গেলে কিন্তু প্রচুর পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হয়। দেখা যায় এই বোর্ডটা আবার ছুটাইতে হয়, মাল নষ্ট হয়, সময় নষ্ট হয়, অনেক সমস্যা হয়। তো আমাদের বোর্ড মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ। আপনাদের দেখাইতেছি, দেখেন আমাদের বোর্ডটাই তো কমপ্লিট হয়ে গেছে। এই আমাদের বোর্ড সম্পূর্ণ কমপ্লিট। এরপর আমরা এমন সুন্দর সুন্দর কাজের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।